তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টির মূল ইয়া মোহাম্মদ 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 রাসূল ইয়া মোহাম্মদ 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 রাসূল তোমারি প্রেমে আরশে খোদা বেকুল তোমারি প্রেমে আরশে খোদা বেকুল ইয়া মোহাম্মদ 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 রাসূল ইয়া মোহাম্মদ 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 রাসূল। অতি সুন্দর কথায় কবি প্রথম ছন্দে লিখছে দেখুন। মিটি মিটি জলে নেভে গগন তারা মিটি মিটি জলে নেভে গগন তারা বলিয়া নূর পেতাম না মোহাম্মদ ছাড়া বলিয়া নূর পেতাম না মোহাম্মদ ছাড়া মিটি মিটি জলে নেভে গগন তারা মিটি মিটি জলে নেভে গগন তারা বলিয়া নূর পেতাম না মোহাম্মদ ছাড়া বলিয়া নূর পেতাম না মোহাম্মদ ছাড়া তুমি নূরের সুরাত তুমি নূরের পুতুল তোমার নূরের সুরাত তুমি নূরের পুতুল আখিরাতে শাফায়াতে চাই তোমার কোল আখিরাতে শাফায়াতে চাই তোমার কোল তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টির মূল ইয়া মোহাম্মদ 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 রাসূল। আমার রাসূল পাক 11তম স্ত্রী ছিল আমার রাসূল পাকের মা খাদিজা আমার রাসূল পাকের প্রথমতম স্ত্রী। এই মা খাদিজা ছিলেন অনেক ধনী ব্যক্তির মেয়ে আর আমার রাসূল পাক ছিলেন গরিব দুঃখী, কিন্তু আমার রাসূল পাককে কোনোদিন নাম ধরে ডাকতেন না। কিন্তু এখনকার আমার মা বোনেরা কেমন করে, এখানকার মা বোনেরা অনেক ভালো, সেই কথা কবি দ্বিতীয় ছন্দে লিখছে দেখুন। মা খাদিজা চেয়েছিল জোপা তোমার মা খাদিজা চেয়েছিল জোপা তোমার মরণ পরে কাফন করে দিও আমার মরণ পরে কাফন করে দিও আমার মা খাদিজা চেয়েছিল জোপা তোমার মা খাদিজা চেয়েছিল জোপা তোমার মরণ পরে কাফন করে দিও আমার মরণ পরে কাফন করে দিও আমার জান্নাতের টিকিট তোমার জোপা বিলকুল। মা খাদিজা আমার রাসূল পাককে ডেকে বলছে যখন দুনিয়া থেকে পর্দা নেবে অনেক স্ত্রী অনেক স্বামীর কাছে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু আমার রাসূল পাককে ডেকে মা খাদিজা কি বলছে সেই সম্পর্কে জান্নাতের টিকিট তোমার জোপা বিলকুল যে জোপাতে মা খাদিজা হয় অনকল যে জোপাতে মা খাদিজা হয় অনকল তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টির মূল তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টির মূল ইয়া মোহাম্মদ 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 রাসূল ইয়া মোহাম্মদ 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 রাসূল। শেষ কথার মাধ্যমে আমার শ্রদ্ধেয় কবি মোকাব্বির ইসলাম সাহেব কি লিখছে মনোযোগ দিয়ে শুনুন। হাসর দিনে বিচার হবে খোদার কোটে হাসর দিনে বিচার হবে খোদার কোটে উকিল হবে সেদিন নবী হাসর মাঠে উকিল হবে সেদিন নবী হাসর মাঠে হাসর দিনে বিচার হবে খোদার কোটে হাসর দিনে বিচার হবে খোদার কোটে উকিল হবে সেদিন নবী হাসর মাঠে উকিল হবে সেদিন নবী হাসর মাঠে মুকাব্বির পার হতে ফুল সিরাতের ফুল মুকাব্বির পার হতে ফুল সিরাতের ফুল দিলে ফোটানা তুই সদা কলেমার ফুল দিলে ফোটানা তুই সদা কলেমার ফুল তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টির মূল তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টির মূল ইয়া মোহাম্মদ 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 রাসূল ইয়া মোহাম্মদ 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 রাসূল। সত্যি কথা বলতে এখনকার সময় এমন হয়ে গেছে প্রকৃত গজল মানুষ শুনতে চায় না, ঠিক আছে,